আলহামদুলিল্লাহ। কত নম্বর সিটের মাছ? কত নম্বর সিট? 21 নম্বর সিট। 21 নম্বর সিট। কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম বাটিয়ারি কদম রসুল। এটা কত কেজির মাছ? এটা 7 কেজি 480 গ্রাম, 65,000। 65,000 টাকার টিকিট চলছে। কেসি লেভেল ইধর আরে यार एक बस साइड के लिए बात है बेटा ঢুকিব না ভাই ঢুকিব 100 কেজি ফেলা নইব। 100 কেজি প্লাস আছে। 26শে জুন 2026 আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ফেনী জেলার রাজাজির দিঘিতে। এখানে আজকে 65,000 টাকার টিকিটে মাছ শিকার চলছে। সারা বাংলাদেশ থেকে শৌখিন শিকারী ভাইরা এই মাছ ধরার জন্য এসেছে। যে সব থেকে বড় মাছটা পাবে সেই পাবে 12 লক্ষ টাকা। এছাড়া আরও 14টি পুরস্কার রয়েছে, প্রত্যেকটা পুরস্কারই 1 লক্ষ টাকার উপরে। যেহেতু প্রতিযোগিতায় মাছ শিকার চলছে, তাই প্রত্যেকটা শিকারী চেষ্টা করছে তাদের সবচেয়ে ভালো টোপটা তৈরি করার জন্য। যেটা দেখলেই বুঝতে পারছেন, এক একটা শিকারী ভাই এক এক ধরনের টোপ তৈরি করছে। কার টোপে যে বড় মাছ হবে সেটাই বলা খুবই কঠিন। একটা টোপ যতটা যত্ন করে তৈরি করা হয়, বাড়িতে রান্নাও কিন্তু ততটা যত্ন করে তৈরি করা হয় না। একটা টোপ তৈরি করতে অনেক কিছু দরকার হয়। ঘি, মধু, নারকেলের তেল, ছাতু, পিঁপড়ার ডিম, নারকেল পচা, দুধের ছানা, এছাড়া আরও অনেক কিছু দেওয়া হয় এই টোপের ভেতরে। সব থেকে বেশি ব্যবহার করা হয় পিঁপড়ার ডিম। কে পাবে আজকে সবচেয়ে বড় মাছ আর কে জিতে নেবে 12 লক্ষ টাকা, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজাজির দিঘি শুধু একটি জলাশয় নয়, এটি ফেনীর ইতিহাস, লোককথা ও শহরের জীবনের সঙ্গে মিশে থাকা এক পুরনো স্মৃতিচিহ্ন। প্রায় 700 বছর আগে ত্রিপুরা রাজ্যের এক রাজার কন্যার অন্ধত্ব দূর করার উদ্দেশ্যে এই দিঘি খনন করা হয়। ফেনী অঞ্চলে কন্যাকে অনেক সময় ঝি বলা হয়, তাই নাম হয়েছে রাজাঝির দিঘি, অর্থাৎ রাজাঝি রাজকন্যার দিঘি। শহরের মাঝখানে এই দিঘিটা হওয়ার কারণে চারপাশে মেলার মতো পরিবেশ তৈরি হয়। বিকাল হলেই সত্যি এখানে অনেক ধরনের মানুষ আসে ঘুরতে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে এই দিঘির চারপাশে, ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরাই ব্যবসা করছে। এই দিঘির এক প্রান্তে পৌর হকার মার্কেট রয়েছে, যেখানে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। আর আমি চলে এসেছি পাবনা থেকে ফেনীতে শুধু আপনাদের এই কম্পিটিশনে মাছ ধরা দেখানোর জন্য। সকাল 6টা থেকে মাছ ধরা শুরু হবে, তাই সকল শিকারী ভাই টিকিট তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই কিন্তু এখন টিকিট উঠাবে এবং তার পরপরই কিন্তু আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে। এক একটা টিকিটে 2টা করে ছিপ ফেলতে পারবে এবং টিকিটের মূল্য করেছিল 65,000 টাকা। আর এই 65,000 টাকার টিকিটে যে সবচেয়ে বড় মাছটা ধরতে পারবে সেই পাবে 12 লক্ষ টাকা। এখানকার কাউকে চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া, কত নম্বর টিকিট হয়েছে আপনাদের? 29। ভাইদের 29 নাম্বার টিকিট হয়ে গিয়েছে। 29 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট ভাই? এত বেশি না, মাঝখানে একটু ভালো হইতো, তারপর যা আছে যেটা উঠছে আর কি। ইনশাল্লাহ ঠিক লাগে আছে। যেটা উঠছে। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে মাছ। কত নাম্বার টিকিট হলো ভাইয়া আপনাদের? 30 নাম্বার। কোথায় থেকে আসছেন? চট্টগ্রামের শিকারী। চট্টগ্রামের শিকারী চলে আসছে। কত নাম্বার টিকিট হলো ভাইয়া আপনাদের? 30 নাম্বার। 30 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট আজকে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ বড় মাছ হয়ে যাবে আপনাদের, অবশ্যই। কত নাম্বার টিকিট হলো আপনাদের? 19 নাম্বার। কোথায় থেকে আসছেন? কুমিল্লা থেকে। 12 নাম্বার টিকিট হয়েছে। 12 নাম্বার টিকিট পেয়ে সন্তুষ্ট ভাই আজকে? ঠিক আছে ভাইয়া, শুভকামনা রইল, ভালো মাছ হবে। ঠিক আছে ভাইয়া, কত নাম্বার টিকিট হয়েছে? 11 নাম্বার। কোথায় থেকে আসছেন? 11 নাম্বার টিকিট হয়েছে আপনাদের। 24 নাম্বার। কত নাম্বার টিকিট? 15। কত নাম্বার টিকিট হয়েছে ভাইয়া?
23 নাম্বার আপনাদের 23 নাম্বার। কত নাম্বার টিকিট ভাইয়া? 15। কোথায় থেকে আসছেন ভাই আপনি? চট্টগ্রামের শিকারি। ভাই কোথায় থেকে আসছেন? নোয়াখালী। নোয়াখালী থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কত নাম্বার টিকিট হয়েছে? 17। কোথায় থেকে আসছেন ভাইয়া? চট্টগ্রাম। কোথায় থেকে আসছেন ভাইয়া? চট্টগ্রামের শিকারি। কোথায় থেকে ভাইয়া? চট্টগ্রাম থেকে। টিকিট উঠানো শেষ হয়ে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যেই মাছ ধরা শুরু হয়ে যাবে। তাই সকল শিকারী ভাইরা তাদের টোপগুলো তৈরি করে নিচ্ছে, কারণ 6টা বাজলেই টোপ ফেলতে হবে, আর তখনই শুরু হয়ে যাবে বড় বড় মাছ ধরা। শিকারী ভাইরা অনেক ধৈর্য ও পরিশ্রম করে মেধা খাটিয়ে এই টোপগুলো তৈরি করে, কারণ তাদেরকে বড় মাছটা ধরতেই হবে। শিকারী ভাইরা 6টা বাজার অপেক্ষায় আছে, 6টা বাজলেই ছিপ ফেলতে পারবে। এই যে 6টা বেজে গিয়েছে, ইনশাল্লাহ এখন সবাই কিন্তু দেখেন টোপ ফেলছে, আর এর পরপরই কিন্তু আমাদের বড় বড় মাছগুলো দেখা যাবে। সবাই একসাথে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু একসাথে টোপগুলো ফেলছে। সত্যি এই দৃশ্যটা আমার কাছে দারুণ লেগেছে যে সবাই একসঙ্গে টোপ ফেলছে। ফেনীতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি, এইখানে সবচেয়ে চিটাগাংয়ের শিকারীরাই বেশি কম্পিটিশনে মাছ ধরে থাকে। সকাল সকাল একটা মাছ হয়েছে। এই মাছটা দেখানোর চেষ্টা করব যে ফেনী রাজাজির দিঘিতে কেমন মাছ আছে এবং কি সাইজের মাছ ধরেছে। দেখতে থাকুন, যে আমরা দেখানোর চেষ্টা করব শেষমেশ যে এই বড়শিতে এই ভাই কি মাছ পেয়েছে। মাছটা খুবই কাছাকাছি চলে এসেছে এবং দুই পাশ থেকে দুই ভাই নেট নিয়ে অপেক্ষা আছে কখন যেন মাছটা নেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কাছাকাছি, একদম কাছাকাছি আছে, কখন যেন মাছটা নেট হয়ে যায়। কি মাছ হয়েছে আমরা এখনো দেখতে পাইনি। দেখতে থাকুন যে কি মাছ শিকারী ভাইরা ধরেছে আজকে। অবশেষে মাছটা নেট করতে সক্ষম হয়েছে। মাছটি হয়েছে কাতল। এটা এখন ওজন দেওয়া হবে এবং কত নাম্বার তালিকায় অবস্থান করছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কত নাম্বার সিটের মাছ? কত নাম্বার সিট? 21 নাম্বার। 21 নাম্বার সিট। 21 নাম্বার সিট। আপনাদের এদিকে ভাই এটা 40 কিলো দূরে পেনি যতটুকু আমাদের থেকে রায়পুর কেমন হয়েছে ভাই? কোনটা? ভাই বামে দেখেন ভাই। শিকারী ভাইয়ের হাতে আরো একটা মাছ হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক বড় মাছ হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছটা কি মাছ ধরেছে, কত বড় মাছ ধরেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের।
ভাই একটু হেল্প করেন সবাই, বুঝছেন? শিকারি ভাইকে একবার এই প্রান্তে একবার ও প্রান্তে নিয়ে যাচ্ছে। মাছটা বড় হতে পারে, সেটাই হয়তো মনে হচ্ছে আমাদের কাছে। আরে তুই ভাই একটু হেল্প করেন। ঘুরা 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 ভাই, একটু ঘুরাই দেন ভাই, একটু ঘুরাই দেন ভাই, ভাই একটু ঘুরাই দেন ভাই, একটু ঘুরাই দেন ভাই, ভাই প্লিজ ভাই, একটু দয়া করে আসতে। ক্লিয়ার জায়গা দেখা, ক্লিয়ার জায়গা দেখা। ভাই ভাই আমরা আল্লাহর দিকে যাই, একটু দেখাতে। যা 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 ভাই ভাই ওই সামিরা খেয়াল রাখ, শোন মাথার দিকে মাছ ঢুকবে। ভাই বাংলা মাছ গেছে, ভাই ভাই বাংলা মাছ গেছে। আচ্ছা তুই হুটা টানিস, হুটা একটু লুজ রাখ, লুজ দিস, লুজ দিস। ভাই বাংলা মাছ গেছে ভাই, ভাই একটু হেল্প করেন ভাই, ভাই ভাই একটু হেল্প করেন প্লিজ ভাই, একটু বসে বলে দৌড়াদৌড়ি করিচ্ছা। শেষমেশ মাছটা নেট হয়ে গিয়েছে। মাছটা ছিল কাতল, খুব ভালো সাইজের একটা কাতল মাছ ধরে ফেলেছে অভিজ্ঞ শিকারী ভাই। দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা বিভিন্ন রকম টোপ তৈরি করেছে এবং বিভিন্ন রঙের টোপ। সত্যি আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে। এক একটা টোপ এক এক রকমভাবে তৈরি করেছে, যেন কোন টোপটা ভালো মাছ খায় বা কোন টোপটা বেশি পছন্দ করে সেটাই কিন্তু বারবার শিকারী ভাইরা চেষ্টা করবে সেই টোপ দিয়ে মাছ ধরার জন্য। এখন বিকেল 4টা বেজে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের ভাইরা কত নাম্বার স্থানে অধিকার করছে সেটা একটু জেনে নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম বাটিয়ারি কদম রসুল। চট্টগ্রাম থেকে চলে আসছেন? জি ভাইয়া। কত টাকার টিকিট চলছে আজকে এখানে? 65,000 টাকা টিকিট। 65,000 টাকার টিকিট। হ্যাঁ ভাই। এখন পর্যন্ত কত নাম্বার স্থানে অধিকার করছেন? 4 নাম্বার স্থানে 4 নাম্বার। হ্যাঁ। এটা কত কেজির মাছ? এটা 7 কেজি 480 গ্রাম, 90 গ্রাম। 7 কেজি 490 গ্রাম। এখন বাজে 4টা বেজে গিয়েছে, আরো সময় 2 ঘন্টা আছে, আর 1.5 ঘন্টা আছে সময়। আরো 1.5 ঘন্টার মতো সময় আছে। দেখা যাক কি অবস্থা, কত নাম্বার স্থানে আপনারা থাকেন। তো টিকিট চলছে কত করে আজকে ভাইয়া? 65,000। 65,000 টাকার টিকিট চলছে। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। ফেনী রাজাজির দিঘিতে
চায়ের আড্ডা চলছিল। আজকের চাটা সত্যিই ভালো লেগেছে। শুধু চা নয়, আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছে তারা। দুপুরের খাবারটা ছিল সত্যিই দারুণ। ফেনীর শিকারী ভাইরা আমার দিকটা খুবই খেয়াল রেখেছিল। শিকারী ভাই রাতে আরও একটা মাছ ধরেছে। এটা কি মাছ সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছটা কি মাছ হয়েছে। একদমই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। হয়তো আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শেষ হবে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি শেষমেশ কি মাছ ধরা পড়েছে। সেরা আলোড়ন সৃষ্টিকারী এক আকর্ষণীয় বর্ষণ প্রতিযোগিতা আসন সংখ্যা ভিআইপি সহ টাকার প্রাইজ বন সম্মানিত শফিক সকল পাবেন। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মাছ ধরতে বিভিন্ন জেলার মানুষ আসলেও একে অপরকে এই মাছ ধরতে খুবই সহযোগিতা করে তারা। এটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। केसी लेवल इधर है माशाल्लाह यार एक बस के लिए बात है खबर है ना एने कसम पर ना एने केसी कसम पर ना হাতাল না भाई प्राइस डुगिबो ঢুকিব না ভাই डुगिबो 100 কেজি ফেলা নইব 100 কেজি প্লাস আছে 100 কেজি তুমি রিভিউ 100 কেজি তুমি বেশি মাপো ভাড়া কোথাকার শিকারী, কোথা থেকে আসছেন? শিকারী এখন পর্যন্ত পুরস্কারে দেখা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কোথায় থেকে আসছেন? ভাই আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে চলে আসছেন। জি ভাই। একদমই তো শেষ সময়, আর মাত্র আধা ঘন্টা আছে। 15 মিনিট আছে আর না। এখন পর্যন্ত কততম স্থান অধিকার করছেন ভাই আপনি? বর্তমানে নবম স্থান আছি। নবম স্থান। কত কেজি মাছ এটা? আমাদেরটা হচ্ছে 6 কেজি 200 6 কেজি 200। এটা কি মাছ ছিল ভাইয়া? কাতল মাছ। কাতল মাছ। জি ভাইয়া। তো আজকের গেম কেমন ছিল আপনার কাছে, কেমন মনে হচ্ছিল? আজকের গেম মোটামুটি আছে। খুব বেশি একটা ভালো না, খুব বেশি একটা খারাপও না। আজকে তো দুই জায়গায় মাছগুলো নতুন দেওয়া হয়েছে, তো মাছগুলো মানে অ্যাডজাস্ট হতে একটু সময়, পরবর্তীকালে ইনশাআল্লাহ খাবে চারদিকে। পরবর্তী খেলা হয়তো ভালো মাছ ধরবে এরকম আশা মাছগুলো করছি। অ্যাডজাস্ট হওয়ার একটা সময় দরকার। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আমরা আমাদের আজকের প্রতিযোগিতা এখানে শেষ করতে যাচ্ছি। রেডি 1 2 এবং 3। ঠিক বিকেল 5:30 পর্যন্ত এই মাছ ধরাটা ছিল। তো 5:30 বেজে গিয়েছে বিধায় সকল শিকারী ভাইরা যার যার মতো শেষে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেবে, এবং আপনাদের দেখাবো আজকে সবথেকে কে বড় মাছটা ধরেছে এবং কে 12 লক্ষ টাকার পুরস্কার পেয়েছে। এটা কি দাদু ভাই আজকে প্রথম পুরস্কার ছিল? হ্যাঁ, এটা প্রথম পুরস্কার ছিল গাইস। কত কেজি হয়েছিল মাছটা? এটা 10 কেজি 10 কেজি প্লাস
10 কেজি প্লাস হয়েছে, মাশাআল্লাহ। কোথায় থেকে আসছেন? চৌমানি থেকে। প্রথম পুরস্কার কত টাকা? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। দেখেন 10 কেজি প্লাস হয়েছে মাছটা। এছাড়া তো আরো একটা মাছ পেয়েছেন, এই মাছটা তো অনেক বড়। এই মাছটা হচ্ছে 3 নম্বর পুরস্কার। 3 নাম্বার পুরস্কার না? হ্যাঁ, আমাদের দুইটা মাছ, দুইটা মাছ, দুইটাতেই পুরস্কার পেয়েছেন, একটা প্রথম একটা তৃতীয়। পাইছে, এটা হচ্ছে তৃতীয়। তৃতীয় নাম্বারটা কত কেজি? তৃতীয় নম্বরটা 6 কেজি 500 প্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছ ধরে কি আজকে সন্তুষ্ট আপনি? খুব সন্তুষ্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোথা থেকে আসছেন? চট্টগ্রামের শিকারি 10 নম্বর পুরস্কার নিয়ে নিল। ঠিক আছে ভাই। আজকের মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং টাঙ্গাইল ডিসি লেকে জুলাই মাসের 10 তারিখে কম্পিটিশন রয়েছে, যার টিকিট মূল্য রয়েছে 1,05,000 টাকা। প্রথম পুরস্কার রয়েছে 25 লক্ষ টাকা। ইনশাল্লাহ সেখানেও থাকবো এবং সেখানকারও ভিডিও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।